এটা ওই উপদেষ্টা স্যারের প্রটোকল। আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম, কিন্তু উনি আমাদের দাবির কথা শুনে বলছে যে তোমাদের ডিজির সাথে আমি কথা বলবো, এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে। পিছনে যদি আমাদের কোনো থাকতো হয়তো বা মরেও যেতে পারতো। উনি এইভাবে পলান উনার ঠিক হয়নি। উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত, উনি কেন পলাই গেল? উনি নতুন ক্ষমতায় এসছে, আমাদের কথা শুনবে। উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল, আমরাও রাজপথে আছি। আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল। উনি ওনার কাছে একটাই দাবি, এভাবে না বলে আমাদের কথা শুনতো, আমাদের প্রাণের দাবি শুনে নিত, শুনে আমাদের যে কোনো একটা সান্ত্বনা দিয়ে যেতে পারতো। উনি কোনো সান্ত্বনা নিয়ে দিয়ে উনি বরাবর গাড়ি ব্যাগ ফিরে চলে গেলেন। আচ্ছা, আপনার সাথে সমন্বয়ক আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে? আমরা